আজকে আমাদের ফার্স্ট ক্লাস। এসটিআর এর পক্ষ থেকে আপনাদেরকে বলা হয়েছিল যে আপনাদের 36টা ক্লাস হবে। 36টা ক্লাসের মধ্যে আজকে আপনাদের ফার্স্ট ক্লাস। তো আজকের ক্লাসে আমরা আসলে ওরিয়েন্টেশন ক্লাস, এটাতে আমরা জানতে পারবো আমরা ফ্রিল্যান্সিং এ 36টা ক্লাসে কি শিখবো। আমরা আমাদের পরিচয় দিব এবং আমরা আসলে কতটুকু এখান থেকে লাভবান হব আগামী 3 মাসে সেটা জানবো। তো ক্লাস শুরু করার আগে আমি একটু কোরআন তেলাওয়াত করার জন্য সাইফুল ভাই অথবা যে কেউ একটু আমাদের কোরআনের প্রথম যে সূরাটা, সূরা ফাতিহা, একটু পড়ার জন্য রিকোয়েস্ট করছি। কে কোরআন তেলাওয়াত করবেন? আমি চাই কোরআন তেলাওয়াত দিয়ে আমাদের প্রথম ক্লাসটা। ম্যাম আমি করবো। জি করেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. صدق الله العلي العظيم. আমরা অসংখ্য সবাই লাভ ধন্যবাদ রিয়াকশন। আমাদের নিউ স্টুডেন্ট আবিদ ভাইকে। তো আমরা তাকে অবশ্যই একটা লাভ রিয়াকশন তো দিতে পারি, তাই না? আবিদ ভাইকে আসলে অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দরভাবে উনি কোরআন তেলাওয়াত করলেন। আচ্ছা, প্রথমে আমরা একটু পরিচিত হব। ফার্স্টে রুবি আপু আছেন। রুবি আপু, আপনি আপনার একটু পরিচয়টা দিবেন। আমার নাম হচ্ছে রুবিয়া খাতুন, রাজবাড়ী জেলা পাংশা থানা থেকে বলছি। আচ্ছা, লোকমান ভাই, এবার আপনি বলবেন। আমি বরিশাল থেকে বলছি। আচ্ছা, সুমাইয়া আপু মনে হয় ক্লিয়ার শুনতেই পাচ্ছেন না, তার কাছে আমরা যেতেও পারছি না। এবার আবিদ ভাই আপনি বলবেন। জি, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমার নাম আদিত্য খান, আমি কিশোরগঞ্জ জেলা এবং কটিয়াদী থানা থেকে বলছি। কোথা থেকে বলছেন? কিশোরগঞ্জ জেলা কটিয়াদী থানা থেকে বলছি, বিশেষ করে আশরাফুল ভাইয়ের একদম জি জি। কাছাকাছি আর কি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে সুমাইয়া আপু তো নাই। গনি ভাই আপনি বলবেন। হ্যালো, হ্যাঁ গনি আসসালামু ভাই আলাইকুম। শুনতে পাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ ওসমান গনি, পাবনা জেলা আটঘরিয়া থানা থেকে বলছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। হিমেল ভাই আপনি বলবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ওয়ালাইকুম হিমেল বলছি। আসসালাম। আমার বাসা বরিশাল বা কিশোরগঞ্জে। আমি বর্তমানে ঢাকা গাজীপুরে আছি। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। মোহনা আপু আপনি বলবেন। মোহনা আপু। মোহন আনমিউট করো। শব্দ unmute বিয়ে করুন। বরিশাল। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপু? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমার এখান থেকে সমস্যা ছিল জার্নি হওয়ার সময়।
আচ্ছা, তাহলে সবার সাথে পরিচিত হলাম। আর কেউ কি বাকি আছে? শিহাব ভাই বাকি আছে? শিহাব ভাইয়ের সঙ্গে কথা হয়েছে কি? না ম্যাম, এখন শিহাব ভাই, কথা নেই, আগে হয়েছে। জি ভাই বলবেন। আমার নাম মেহেদী হাসান শিহাব, বরিশাল থেকে বলতেছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। রানিয়াপুর স্টুডেন্ট। জি। আচ্ছা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের নিজেদের পরিচয় দেওয়ার জন্য। এখন আমি সরাসরি আমার স্ক্রিনটা শেয়ার করতে যাচ্ছি। আমার স্ক্রিনে এবং আমার যদি সাউন্ডের কোথাও কোনো প্রবলেম হয়, আপনারা কাইন্ডলি যে কেউ একটু নক করে বলবেন। ক্লাস চলাকালীন সবাই মুট করে রাখবো। হ্যাঁ, সবাই একটু মিউট হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এসটিআর এর ব্যানার। আপনাদের সবাইকে আমার মনে হয় এই লিঙ্কটা দেওয়া হয়েছে। এখানে আপনারা আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম, তার ফেসবুক গ্রুপ, তারপর ইউটিউব চ্যানেল এবং ক্লাস মডিউল, এগুলো সব পেয়ে যাবেন। আর আপনাদের ক্লাস হবে শনি সোম বুধ। কবে কবে ক্লাস হচ্ছে তাহলে? শনি সোম বুধ আপনাদের সঙ্গে আমার রাত 9টায় আলাপ হচ্ছে। রোজ দিন শনি সোম বুধ, মানে রোজ শনি সোম বুধ। ঠিক আছে, কারো কোনো যদি প্রবলেম হয়ে থাকে তাহলে আপনারা রেকর্ড ক্লাসটা দেখে নিতে পারবেন। আমাদের এখানে প্রতিটা ক্লাস রেকর্ড ক্লাস হয় এবং রেকর্ড ক্লাস শেষে আপনার রেকর্ড করার পর আপনাদেরকে আমরা গ্রুপে এটা দিয়ে দিব। আপনারা আমাদের গ্রুপে জয়েন হয়ে গেছেন অলরেডি। ওই গ্রুপে আপনারা যে হোমওয়ার্ক গুলো করবেন সেই হোমওয়ার্ক গুলো ওই গ্রুপে আপনারা সাবমিট করবেন, আমরা ওটা দেখে দেব। এখানে আপনারা কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন তার আগে আমরা জেনে নিব যে এখানে ফ্রিল্যান্সিং জগৎটা কি। আমরা তো অনেকেই জানি ফ্রিল্যান্সিং জগতে আসলে লাখ লাখ টাকা ইনকাম করা যায়। এটা আমরা মানে অনেকেই জানি এবং বিশ্বাসও করি যে ফ্রিল্যান্সিং জগতে আসলে লাখ লাখ টাকা ইনকাম করা যায়। কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করতে গেলে কি নিজের যোগ্যতা লাগবে না? নিজেকে ঠিক ওই লাখ টাকার ইনকামের জন্য রেডি করতে হবে। আমরা দেখেন প্লে নার্সারি, কেজি 1 2 3 এইরকম করে করে আমরা অনেকে ম্যাট্রিক কমপ্লিট করছি, ইন্টার কমপ্লিট করছি, ডিগ্রি মাস্টার্স এগুলো কমপ্লিট করে কিন্তু একটা জব পাই। কিন্তু ফ্রিল্যান্সিং জগতে মিনিমাম 8 পাস থেকে ম্যাট্রিক পাস, এসএসসি হইলেই আমরা এখানে কি কাজ করতে পারবো। অর্থাৎ আমরা যদি ইংলিশটা বুঝি, মোটামুটি বেসিক ধারণাটা আমাদের থাকে, তাহলে আমরা এখানে কাজ করতে পারবো। এখন সবারই মাথায় আসতে পারে যে আসলে ফ্রিল্যান্সিং জগতে কি করা যায়, কি কাজ এখানে, কম্পিউটারের মধ্যে কোনো তো কাজই খুঁজে পাই না। তো এরকম একটা প্রশ্ন আসাটা স্বাভাবিক। এখন আপনাদেরকে আমি দেখাবো যে ফ্রিল্যান্সিং জগৎ থেকে আসলে কিভাবে ইনকাম করে, মানুষ কিভাবে কাজ করে। ফ্রিল্যান্সিং জগতের কয়েকটা সেক্টর আছে। একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং মানে আমরা সাধারণত অনেকেই বুঝি যে হয়তো পণ্য সেল করা, তাই না? এরকম কিন্তু আপনাদের অনেকেরই ধারণা আছে যে পণ্য হয়তো সেল করতে হয়, এরকম একটা কাজ। কিন্তু না, ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মটা অনেক বড় একটা ডিমান্ডেবল প্ল্যাটফর্ম। চলেন আমরা ঘুরে আসি এটা কেন এত ডিমান্ডেবল। আমরা গুগলের কাছে একটু জানতে চাই এটা কেন এত ডিমান্ডেবল। গুগল আমাদেরকে কিন্তু সঠিক ইনফরমেশন দেয়। গুগলের কাছে যা যা ইনফরমেশন থাকে, ইন্ডেক্স করা থাকলে গুগল সেসব ইনফরমেশন আমাদেরকে দিয়ে দেয়। ঠিক আছে, তো আমরা দেখি গুগলকে একটু জিজ্ঞাসা করি যে গুগল তোমার কাছে কি ইনফরমেশন আছে। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, সবাই যদি স্ক্রিন দেখতে না পারেন একটু জানাবেন। জি ম্যাম, দেখতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ।
এখন দেখেন গুগলের একটা নিজস্ব সফটওয়্যার আছে, একটা প্লাগ ইন আছে, একটা অ্যাপ বলেন, যেটাই বলেন না কেন, গুগলের একটা নিজস্ব ডাটাবেস। এখানে আমরা যদি গুগল ট্রেডসে যাই এবং গিয়ে গুগলকে বলি, গুগল ও ডিজিটাল মার্কেটিং দিয়ে সারা বিশ্বে কত লোক মানুষ সার্চ করে এবং এটার ডিমান্ড কি রকম, তো গুগল আমাদেরকে এটা সরাসরি একটা ইনফরমেশন দিয়ে দিবে যে গুগল ডিজিটাল মার্কেটিং না, ডিজিটাল মার্কেটিং এটার ডিমান্ড আসলে কেমন। দেখেন, ও আমাদেরকে সারা বিশ্ব মিলে অ্যানালাইসিস করে দেখাবে। তো আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং জগতে কয়েকটা সেক্টর আছে, আমি আগেই বলেছিলাম, আবারও বলছি। তো ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা সেক্টর, ওয়েব ডেভেলপমেন্ট অর্থাৎ একটা ওয়েবসাইট যারা তৈরি করে তাদেরকে বলে ওয়েব ডেভেলপমেন্ট, তো ওয়েব ডেভেলপার সেটা আরেকটা সেক্টর। তারপরে যারা হচ্ছে ডিজাইন তৈরি করে তাদেরকে বলা হয় গ্রাফিক্স ডিজাইনার, সেটা আরেকটা সেক্টর। তো এইরকম ডাটা এন্ট্রি থাকে, যারা শুধু ডাটাগুলো কালেক্ট করে ক্লায়েন্টকে দিয়ে দেয়, এদেরকে বলে ডাটা এন্ট্রি। তারপরে লিড জেনারেশনের কাজ থাকে। এগুলো কি আসলে পরবর্তীতে আস্তে আস্তে আমরা মোটামুটি সবটাই শিখাবো। এখন আমি আপনাদেরকে দেখাবো আপনি কেন ডিজিটাল মার্কেটিং কোর্সটা করবেন, এটার আসলে ইন ফিউচারের ডিমান্ড এবং বর্তমানে ডিমান্ড কি রকম। গুগল মিথ্যে কথা বলে না, সেটা তো আপনারা জানেন। গুগলের কাছে যদি ইনফরমেশন যেটা থাকবে সেটাই ও একুরেটটা দেবে, এর বাহিরে ওর দেওয়ার কোনো ক্ষমতা নেই, কারণ ওরও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আচ্ছা, এখন দেখেন গুগলে আমি সার্চ দিলাম ডিজিটাল মার্কেটিং, এইটার সঙ্গে আমি এইটার সাথে আমি ডাটা এন্ট্রি একটু তুলনা দিব, কারণ একটা সময় ডাটা এন্ট্রি খুব ডিমান্ড ছিল, 2010 থেকে 2018 সাল পর্যন্ত ডাটা এন্ট্রি খুব ডিমান্ড ছিল। এখন দেখেন ডিজিটাল মার্কেটিং এর কালারটা হচ্ছে এইরকম কালার এবং এইটা আসছে রেড কালার। তো আমরা নিচের দিকে যাই, দেখেন ডিজিটাল মার্কেটিংটা সবার উপরে আছে, তারপরে আসছে হচ্ছে রেড কালার। তো আমরা যারা হচ্ছে আগে আমরা কিন্তু অনেকেই যারা অফিসিয়াল জব করি তারা মোটামুটি ডাটা এন্ট্রি কাজটা জানি, তাই না? আমরা মোটামুটি কিন্তু কাজটা জানি, যার কারণে আমরা ভাবতেই পারি যে ডাটা এন্ট্রি কাজটাও তো আসলে অনেক ডিমান্ডেবল। হ্যাঁ, এটা ডিমান্ডেবল ছিল, কিন্তু এই মুহূর্তে এটার ডিমান্ড অনেক কমে গেছে। আপনারা এটার প্রমাণ দেখেন এই জায়গায়। কেন কমে গেছে বলেন তো? কারণ গুগল কি করছে, গুগলের মধ্যে প্রতিনিয়ত আপডেট ভার্সন গুলো চলে আসে। আপডেট ভার্সন গুলো চলে আসার কারণে একটা অ্যাপ আছে যেমন চ্যাট জিপিটি, আপনি একটা ইনফরমেশন চান, ইনফরমেশন সম্পর্কে সাপোজ একটা ব্লগ পোস্ট করবেন এবং এটার একটা আর্টিকেল দরকার, সম্পূর্ণ আর্টিকেলটা ওকে যদি আপনি লিখতে বলেন গুগল সুন্দর মতো লিখে দিবে। তো এইটা ডাটা এন্ট্রি দ্বারা আগে করা হয়েছিল, এখন সেই কাজটা কি করছে, কম্পিউটার করে দিচ্ছে। তাহলে মানুষ কি করবে, ডাটা এন্ট্রিকে টাকা দিয়ে কি রাখবে? রাখবে না। সে করবে কি, গুগল থেকে সরাসরি ইনফরমেশনটা নিবে, বিভিন্ন গুগলের অ্যাপ গুলো আছে এইটা থেকে নিবে। আচ্ছা, আমরা আরো একটু কম্পেয়ার করব। গ্রাফিক্স ডিজাইন, এইটা দেখেন ইয়েলো কালার চলে আসছে গ্রাফিক্স ডিজাইনের, তাহলে আমরা চিনবো ইয়েলো কালার দিয়ে। এখন দেখেন গ্রাফিক্স ডিজাইন সারা বিশ্বের মধ্যে কতটা ডিমান্ড, সেটাও একদম নিচে চলে আসছে। তাহলে আপনারা বলেন আমরা কেন ডিজিটাল মার্কেটিং এর কাজটা শিখবো না? তাহলে সারা বিশ্ব মিলে যে জায়গায় ডিজিটাল মার্কেটিং শিখে মানুষ ভালো টাকা আর্ন করছে, সে জায়গায় আমরা কেন অন্যান্য সেক্টরে যাব, কেন ডিজিটাল মার্কেটিং শিখবো না?
তাহলে আশা করছি আপনারা যে চয়েস করছেন যে আপনারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখছেন, তাহলে এটা যে আপনাদের ভুল ডিসিশন না, এইটা দেখানোর জন্য আমি এখানে নিয়ে আসছিলাম। সারা বিশ্ব মিলে ডিজিটাল কিরকম ডিমান্ড সেটা বোঝানোর জন্য আপনাদেরকে আমি এটা করে নিয়ে আসলাম। এখন চলেন, ডিজিটাল মার্কেটিং এ আপনারা কি কি শিখতে যাচ্ছেন সেটা জানা দরকার। ডিজিটাল মার্কেটিং এ আজকে আপনাদের ওরিয়েন্টেশন ক্লাস। আপনারা আগামী 36টা ক্লাস কিভাবে আসলে পার করবেন, কি কি শিখবেন সেগুলো আপনাদেরকে জানাচ্ছি এক নজরে। আপনাদেরকে ফার্স্টে আমরা গুগল ডক্স এবং গুগল শিটের ব্যবহারটা শেখাবো। কেন শেখাবো জানেন? এটা অনেক আইটি ফার্ম শেখায় না। এটা না শেখার কারণে আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা ক্লায়েন্ট কমিউনিকেশন করতে পারে না। তারা ভালো লিঙ্কডইন আছে, ভালো কাজ জানে, বাট এটা কিভাবে ক্লায়েন্টকে জমা দিতে হবে সেটাই তারা জানে না। তো না জানার কারণে তারা পিছায় পড়ছে। তো আমরা কি করি, ফার্স্টে গুগল ডক্স এবং গুগল শিটের কাজগুলো শেখাবো, যেন আপনারা ক্লায়েন্টকে সরাসরি মেসেজ করতে পারেন। ক্লায়েন্টের সঙ্গে একটু মিউট হয়ে যাবেন আপনারা। আচ্ছা, তারপরে আমরা কি শিখাবো, ক্যানভা। আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন ক্যানভা, ক্যানভার নামটাও শুনে থাকবেন। ক্যানভা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের একটা শর্টকাট অ্যাপ, যেই অ্যাপের মাধ্যমে আমরা খুব সহজে, আমরা তো গ্রাফিক্স ডিজাইনার না, আমরা ডিজিটাল মার্কেটার, বাট আমরা গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো যেন শর্টকাটে করতে পারি। তাহলে কি শিখছেন দেখেন, ডিজিটাল মার্কেটার হয়ে আপনি গ্রাফিক্স ডিজাইনের শর্টকাট কাজগুলো শিখতে পারেন। এখন আমরা দেখব, সাপোজ এই গ্রাফিক্স ডিজাইনার ক্যানভার কাজটা, এই ক্যানভার কাজটা আমরা যে আপনাদের শিখাবো, এইটার ডিমান্ডটা আসলে বিশ্ববাজারে কেমন সেটা চলেন দেখি। এখানে ফাইবার নামে আপনারা মোটামুটি সবাই জানেন। ফাইবার, আপওয়ার্ক, তারপর গুরু, লিঙ্কডইন, এগুলো হচ্ছে মার্কেট প্লেস। এই মার্কেট প্লেস থেকে আমরা বিভিন্ন রকমের জব পেতে পারি। তো এখানে এই যে এদেরকে দেখছেন, এরা টপ রেটেড সেলার। তো এরা লেভেল 2, লেভেল 2, এখানেও লেভেল 1। এরা কি করে জানেন? শুধু ক্যানভা ডিজাইন করে। যে ক্যানভা ডিজাইন গুলো আমরা আপনাদেরকে শেখাবো, এরা কিন্তু গ্রাফিক্স ডিজাইনার না, এরা শুধু ক্যানভার কাজটা করে। এবং ক্যানভার কাজটা করে দেখেন, $20 একটা ইমেজের জন্য ও নিচ্ছে, $20, এইটা নিচ্ছে $10, ইনি নিচ্ছে $15, ইনি নিচ্ছে $10। এগুলো শুধু এক একটা ইমেজের জন্য, দেখতে পাচ্ছেন? তাহলে আমরা প্রতিটা পার্ট যে আমাদের আসলে কত ইম্পর্টেন্ট, এবং প্রতিটা পার্ট আমরা একটা জায়গায় শিখতে পারবো এই ডিজিটাল মার্কেটিং কোর্সে। তারপরে আপনারা যেন ইনকামটা শুরু করতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমেও যে ইনকাম করা যায়, আপনারা অ্যামাজন শুনেছেন, দারাজ শুনেছেন, এরকম বিভিন্ন মার্কেট প্লেসের নাম শুনেছেন, যেগুলোতেও আমরা সুন্দর মতো অ্যাফিলিয়েট মার্কেটিং করেও কিন্তু ইনকাম করা যায়। বা ইভেন আমাদের আইটি ফার্মেও অ্যাফিলিয়েট মার্কেটিং করার সুযোগ আছে। আপনি যদি চান সেক্ষেত্রে অ্যাফিলিয়েট মার্কেটিং আমাদের আইটি ফার্মেই করতে পারেন। নেক্সট আমরা শিখাবো চ্যাট জিপিটি। আপনাকে ডাটা এন্ট্রির জন্য আলাদা করে কোর্স করতে হবে না, আপনাকে আমরা ডাটা এন্ট্রি কোর্সটা চ্যাট জিপিটিতে শেখাবো। চ্যাট জিপিটিটা হচ্ছে এমন একটা আপডেট ভার্সন, এখানে আপনি আপনার মতো, আপনি কোনো প্যারাগ্রাফ চান, আপনি কোনো ইমেইল লিখতে চান। আমরা যেহেতু ইংলিশে একটু দুর্বল, বাঙালি তো ইংলিশে প্র্যাকটিস করতে লজ্জা লাগে, তো এই কারণে আমরা কি করছি, এই জায়গায় গিয়ে সুন্দর মতো আপনি যদি কোনো একটা ডেসক্রিপশন চান, কোনো একটা ইমেইল চান, অনেক লাগে কিন্তু আমাদের। তো সবগুলো আমরা আসলে আমাদের মনের মতো করে লিখতে পারি না। আমরা বাংলায় দিলে ইনশাল্লাহ ফাটায় দিই, বাট ইংলিশে কি আর পারি? আমরা তো আর মানে ইংলিশের বিদ্যাসাগর না, আমরা বাংলায় বিদ্যাসাগর, ইচ্ছা মতো লেকচার দিতে পারি। ইংলিশে কি পারি? পারি না। তো ইংলিশে যেন আপনারা পারেন সেই কারণে আমরা চ্যাট জিপিটির ইউজটা শিখাবো। তারপরে ক্লায়েন্ট, আমরা শুধু ফেসবুকে আড্ডা দেওয়ার জন্য ঢুকি, বাট ফেসবুক থেকেও যে মার্কেটিং করে ইনকাম করা যায়, ফেসবুকেও যে ক্লায়েন্ট কমিউনিকেশন করা যায়, সেটাও আমরা শিখাবো। তারপরে চলে যাচ্ছে লিড জেনারেশনের কাজ। লিড জেনারেশন মানে ডাটা এন্ট্রির কাজই এটা, মোটামুটি ডাটা এন্ট্রির কাজই এটা। এটা একটা ফুল কোর্স, এটাও আমরা আপনাদেরকে শিখাবো লিড জেনারেশনের ক্লাসে। তারপরে ইউটিউব মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, এই ক্লাসগুলোর মাধ্যমে আপনি
কিভাবে একটা ইউটিউব চ্যানেলকে গ্রোথ করানো যায়। আপনারা জানেন যে ফেসবুক মনিটাইজেশন করে ইনকাম করা যায়, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করে ইনকাম করা যায়, বাট হাউ টু কুড পসিবল ইট, এটা আপনারা জানেন না যে কিভাবে এটা সম্ভব। এটা আমরা শিখাবো যেন আপনি এখান থেকে আপনার আজকে থেকে যে যাত্রাটা শুরু হয়েছে, আগামী 3 মাস বা 6 মাসের মধ্যে আপনার যেন একটা জায়গা থাকে এই ফ্রিল্যান্সিং জগতে, আপনার যেন একটা অস্তিত্ব থাকে যেখান থেকে আপনি জানান দিতে পারেন আই এম এ ফ্রিল্যান্সার। আপনি বিশ্বকে যেন জানাতে পারেন যে আই এম এ ফ্রিল্যান্সার, এটা বুক ফুলে যেন কনফিডেন্সলি বলতে পারেন। আচ্ছা, সেকেন্ড আমরা লেভেলে কি শিখাচ্ছি, এটা আমাদের ফার্স্ট লেভেল গেল। সেকেন্ড লেভেলে আমরা কি জানতে পারবো? সেকেন্ড লেভেলে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ শিখবো। এইটার ডিমান্ডটা সবচেয়ে বেশি ডিজিটাল মার্কেটিং এর দুনিয়ায়। আমি মনে করি এটার ডিমান্ডটা সবচেয়ে বেশি, এবং ডিজিটাল মার্কেটিং এর দুনিয়ায় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্যই 10,000 12,000 টাকা 15,000 টাকা করে কোর্স নেওয়া হয় শুধু এইটার উপরে। আমরা লেভেল 2-তে এই কোর্সটা রাখবো। তাহলে আপনারা এখান থেকেই মোটামুটি ডিজিটাল মার্কেটিং এর যে কাজগুলো সবগুলো শিখে যাচ্ছেন, এবং কোন ক্লাসে কি আছে না আছে এই মডিউলটা আপনাদের গ্রুপে আমি দিয়ে দিব, আপনারা এখান থেকে সবটা শিখে যাবেন। এখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি, এটা খায় না মাথায় দেয় এরকম একটা মাথার মধ্যে ঘুরতেই পারে, এইটা কি এখন চলে সেটা দেখাই। আমরা এখানে এই যে সার্চ দিলাম দেখেন, এসইও প্রসেস, একটা মানে ইমেইল বলেন, একটা বলেন যে একটা ওয়েবসাইট, আপনার ওয়েবসাইট কি এটা তো মোটামুটি সবাই জানেন, যেহেতু আপনারা মানে মোটামুটি চাকরি করেন, আবার হচ্ছে ভালো পজিশনেও আছেন অনেকে, তো আপনারা জানেনই কিন্তু ওয়েবসাইট কি। ইভেন সার্চ ইঞ্জিনের এই জায়গায় গুগলে এখানে এসে আপনি যা কিছু সার্চ দেন না কেন সেটা ফার্স্টে চলে আসতে হয়। তো ফার্স্টে আমরা কি করি, যেটা পাই সেটাই আমরা পছন্দ করি, তাই না? এবং পরে সেকেন্ড পেজে কিন্তু আমরা যাই না। আচ্ছা, আমাদের আইটি ফার্মটাই আমরা একটু সার্চ দিয়ে দেখি যে এটার কোনো অস্তিত্ব গুগলে আছে কিনা। দেখেন, আমাদের এই আইটি ফার্মটা দিয়ে সার্চ দিলে আপনি গুগলের ফার্স্ট পেজেই আমাদেরকে পাবেন, আমাদের গ্রুপটা পাবেন আপনি, আমাদের যে স্টাফ মেম্বাররা আছে তাদেরকেও আপনি পাবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলটা অলরেডি র্যাঙ্ক করে গেছে গুগলের ফার্স্ট পেজে। আশা করছি আগামী 1 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ এই জায়গায় আপনারা দেখতে পাবেন এসটিআর ফ্রিল্যান্সিং আইটি, অর্থাৎ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কেউ সার্চ দিলে আমাদের এই জায়গায় লোগো সহ সবকিছু চলে আসবে। আমি অলরেডি অ্যাপ্লাই করেছি, একটু সময় নেয় গুগল ম্যানেজারের কাছ থেকে এটা অ্যাপ্রুভাল পেতে। তো এই যে এখানে গুগলে আমি আমার এসটিআর ফ্রিল্যান্সিং আইটি, এখানে তো আরো অনেকগুলো আছে, এসটিআর দিয়ে সার্চ দিলে কিন্তু অনেকগুলো আছে। তো এগুলোকে ওভারটেক করে উপরে র্যাঙ্ক করানোটাই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে আপনাকে একটা ওয়েবসাইট র্যাঙ্ক করাতে হবে, তো ক্লায়েন্ট এই কারণেই আপনাকে হায়ার করে। এখন দেখেন আমাদের আইটি ফার্ম থেকে রিসেন্টলি কোন ওয়েবসাইটটা র্যাঙ্ক করেছে আপনাদের মাথায় আসতেই পারে, যে আপনারা নিজেরা কোনো ওয়েবসাইট র্যাঙ্ক করাইতে পারছেন, আমি তো এটা এক কোনো ঘন্টা প্রমাণ থাকবো ভাই, আছে? আর 1 ঘন্টা আমি না থাকতে দেব। এক তো ঘন্টা আমি থাকবো এটা না। দেখেন, আমি ঠিক সরাসরি আছে। এখানে আর ওটার চাবি SEO, আমার কাছে নাই, তো চাবি একটু মনে করেন আরেকটা গাড়ি মিউট হয়ে থাকে ওর যাবেন, কাছে। মিউট হয়ে যাবেন। এখানে এসইও লিখে বসেস লিখলাম, আমাদের রানিং প্রজেক্ট এটা চলছে এসটিআর ফ্রিল্যান্সিং আইটি। এসইও বসেস, এসইও দিয়ে স্পেস দিয়ে বসেস দিয়েছি। দেখেন আমরা রিসেন্টলি যে ওয়েবসাইটটা গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসছি সেটা হচ্ছে এইটা, বুঝতে পারছেন? এসইও বসেস, এটা সারা বিশ্ব থেকে যে কেউ যদি সার্চ দেয় আমাদের ফার্স্ট পেজে চলে আসবে। কি অবস্থা, মিউট হয়ে যাবেন ম্যাম একটু মিউট হতে বলেন। সবাই, এরকম কাইন্ডলি করছে নির্দায়িত্ব মিউট না। একটু মিউট হয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। তো এসটিও ফ্রিল্যান্সিং আইটির তরফ থেকে দেখেছেন এসইও বসেস, এটা আমাদের রানিং প্রজেক্ট। ইভেন আমার রানিং প্রজেক্ট এবং আমার স্টুডেন্টরা অলরেডি এখানে কাজ করছে। আলামিন মোল্লা ভাই অলরেডি এখানে কাজ করছে, ব্লগ পোস্টের কাজ অলরেডি ওনার হ্যান্ড ওভার করা আছে।
উনিও আমাদের এখানে মোটামুটি ভালো কাজ করে। তো এটা আমার ওয়েবসাইট। এখন বলতেই পারেন ম্যাম এটা আপনার ওয়েবসাইট, এটা বুঝবো কেমনে? তাই না? এটার কোনো বিশ্বাস আছে? দেখেন ক্লায়েন্ট, আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আমি যে ওদের পদে আছি এটা উল্লেখ করে দিয়েছে, রোকসানা ইসলাম, ডিরেক্টর এইচআর। আমি তাদের ওয়েবসাইটে এইচআর হিসেবে আছি। এরা হচ্ছে ওনার। আর আর কর্মী হিসেবে মোটামুটি আমি এটা পুরাটা হ্যান্ডেলিং করছি। আর পাশাপাশি এসটিআর স্টুডেন্টরা তো আছে, আমার টিম মেম্বাররা, এরা তো আছে। তাহলে আশা করি বুঝতে পারছেন যে সার্চ ইঞ্জিনের কাজগুলো একটু জটিল, বাট ইম্পসিবল। এটা ট্রাই করলে ইনশাল্লাহ ভালো কিছু করা যায়। এটা আমি আমার তরফ থেকে একদম হাতে কলমে দেখানোর চেষ্টা করবো এবং শেখানোর চেষ্টা করবো। আপনাদের যদি ক্যাপাবিলিটি থাকে ইনশাল্লাহ আপনারা পারবেন। এইভাবে গুগলের ফার্স্ট পেজে যদি আপনারা আনতে পারেন তো ক্লায়েন্ট অবশ্যই হ্যাপি হয়ে যাবে এবং আপনার ডিমান্ডটা অনেক বেড়ে যাবে বিশ্ববাজারে। আমার আরো একটা, এই ওয়েবসাইটের দামও কিন্তু অনেক। এক একটা ওয়েবসাইটের দাম, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট গুলো সাধারণত 10 থেকে 15 হাজার টাকায় পাওয়া যায়, বাট এক একটা ওয়েবসাইট যখন র্যাঙ্ক করে যায় সে ওয়েবসাইটটা লাখেরও উপরে চলে যায়। এটার মাত্র 17 দিন, এটার বয়স মাত্র 17 দিন, সব, সরি 27 দিন। এটারও প্রমাণ আপনাদেরকে দেই। দেখেন এটা যদি আমি ডিএপিএ চেকারে যাই এবং আমার এই ওয়েবসাইটটা জাস্ট শুধু কপি করি, আমি যে এটা 27 দিনের মধ্যে, আর 27 না 30 হবে আর কি, দেখি একটু এটা যে এত অল্প সময়ের মধ্যে এটাকে আমি গুগলের ফার্স্ট পেজে আনতে পারছি সেটা একটু প্রমাণ দেই। তো আমি যদি পারি আপনারা কেন পারবেন না? বলেন পারবেন না? পারতে হবে। পারার মন মানসিকতা রাখতে হবে। এটার বয়স দেখেন 32 দিন। এখানে দেখেন এটার এজ দিয়েছে 32 দিন মাত্র। বুঝতে পারলেন? এটা মাত্র 32 দিনের মধ্যে আমি এই ওয়েবসাইটটাকে গুগলের ফার্স্ট পেজে চলে আসছি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে এসইও, এত ডিমান্ডেবল একটা নাম এসইও বস, এসইও বসেস, এটা কিন্তু এমনি এসইও দুনিয়াতে একটা ডিমান্ডেবল জায়গা। এই কিওয়ার্ডটা খুব ডিমান্ডেবল, বাট এটা আল্লাহর অশেষ রহমতে আমরা 32 দিনের মধ্যে দেখেন এটা নিয়ে আসছি। এবং এইটার যে ভিজিটররা চলে আসছে এটা আপনাদেরকে দেখাই যে এটা আসলে এত অল্প সময়ের মধ্যে। গুগল সার্চ কনসোলে যাব, এটার একটু ভিজিটর গুলো আমরা দেখে আসবো। দেখেন মাত্র 32 দিন হলো এটার বয়স, অলরেডি 111টা ইমপ্রেশন চলে আসছে এবং দিনকে দিন এটার সংখ্যাটা বেড়ে যাচ্ছে। এটা তো এখনো ওয়েবসাইটটা ফুলফিল রেডি হয়নি, অলরেডি আমরা কিন্তু কাজ করছি। এটা সবগুলো পেজ এখনো রেডি হয়নি। ইভেন আপনারাও এটাতে কাজ করবেন, ব্যাকলিংস এর অনেক কাজ বাকি আছে যেগুলো আপনাদেরও করতে হবে। তো এটাই বুঝাতে চাচ্ছি এসটিআর ফ্রিল্যান্সিং আইটিতে আমাদের কোর্স গুলো কমপ্লিট হবে, পাশাপাশি আপনাদেরকে এখানেই কাজ করার সুযোগ করে দিবে। আপনারা আগামী 7 থেকে 8টা ক্লাস পরেই আপনারা কিভাবে আর্নিংটা শুরু করবেন এটা আমরা শিখায় দেওয়ার চেষ্টা করব। কিন্তু এটা মনে রাখতে হবে ফ্রিল্যান্সিং জগতে নিজেরটা নিজেকেই দৌড়াতে হবে, নিজেরটা কিন্তু অন্য কেউ দৌড়ায় দিবে না। আপনি এই জগতে প্রতিষ্ঠিত হবেন, এটা আপনার দৌড়ানোটা আপনাকেই দৌড়াতে হবে। আমি এখান থেকে বারবার বলতে পারবো না যে ভাই আপনি এটা করতেছেন না কেন, ওটা করছেন না কেন, এটা এখনো কমপ্লিট করেননি কেন। এটা কিন্তু পসিবল না। আপনার চেষ্টা ভেতরে থাকতে হবে। আমি কনফিডেন্সলি আপনাদেরকে এটা বলতে পারি, আপনি আজকে 7 তারিখে জয়েন করছেন আমার আইটি ফার্মে, আপনি যদি টানা আমার আগামী মাসের 7 তারিখ পর্যন্ত আমি যা বলছি কানা হাফেজের মতো সেটা অনুসরণ করেন এবং চেষ্টা করেন, ইনশাল্লাহ আগামী মাস থেকে আপনার একটা আর্নিং আসবে ইনশাল্লাহ। বাকিটা সম্পূর্ণ উপরওয়ালার ইচ্ছা, বাট আমি ইনশাল্লাহ বলতে পারি আপনার আর্নিং আসবে। আচ্ছা, আমরা আর কি কি সুযোগ সুবিধা দিচ্ছি সেটাও একটু জানিয়ে রাখি। আপনারা এসটিআর ফ্রিল্যান্সিং আইটিতে আপনার 3 মাসের কোর্সটা করার পর আপনি যদি মনে করেন আপনি এখানে থাকবেন, তো এখানেও আপনি আমাদের আইটি ফার্মেও কাজ করতে পারবেন, পাশাপাশি আপনি অন্যান্য আইটি ফার্মেও কাজ করতে পারবেন।
বা আপনি যে কোনো ক্লায়েন্টেরই কাজ করতে পারবেন। এখন আপনারা ইংলিশে অনেকটা দুর্বল আছেন, এটা আসলে লজ্জার কিছু নেই, আমরা বাঙালি তো ইংলিশে মোটামুটি দুর্বল আছেন। তো যার কারণে আমাদের আইটি সেন্টার থেকে আমাদের একজন ইংলিশ টিচারই আছে যে আপনাদেরকে এই প্রক্সিটা দেবে। অর্থাৎ ক্লায়েন্ট কমিউনিকেশন যখন আপনি করতে যাবেন, আমাদের ওই টিচার আপনাদের সঙ্গে থাকবে। আপনি যা যা বলছেন বা আপনার হয়ে সে ক্লায়েন্ট কমিউনিকেশনটা করে দিবে, কাজটা আপনাকে পাইয়ে দিবে। এটা ইনশাল্লাহ যতদিন আপনারা আমাদের আইটি মানে আমাদের তত্ত্বাবধানে থাকবেন, আপনি এটা 6 মাস 1 বছর যতদিন আপনার ইচ্ছা আপনি আমাদের টিমে থাকবেন, আপনি মনে যদি করেন যে না আমি এখানেও কাজ করব পাশাপাশি অন্য কোথাও, তো এই সাপোর্টটা আপনি লাইফ টাইম পাবেন। তারপরও আমাদের এজেন্সিতে আমরা শুধু যে স্টুডেন্টদেরকে শিখাই তা না, আমাদের এজেন্সিতে আমরা অলরেডি বিভিন্ন মেম্বাররা আছে যারা শুধু কাজ খুঁজে বেড়াচ্ছে। তো কাজ যেটা পাই সেটা আমরা সবাই মিলে কাজটা করে সাবমিট করি। আমার এটা লাভ হবে ওর ওটা লাভ হবে এরকম আমরা আসলে ভাবি না। সাপোজ গনি ভাই আছেন, ভাই হচ্ছে একটা কাজ পাইছে, তো আমাদের আইটি ফার্ম থেকে আমরা চেষ্টা করব সম্পূর্ণটা ফুলফিল করে দেওয়ার জন্য। লাভটা গনি ভাইরই আসুক সমস্যা নেই, বাট আমাদের আইটি ফার্মের একটা সুনাম আসবে, এই কারণে আমরা এটা সাপোর্টটা দিয়ে থাকি। এছাড়া আপনাদের কাজ করতে গিয়ে কোথাও কোনো প্রবলেম হলে গ্রুপে তো আছে, পাশাপাশি গ্রুপের কভার ফটোতেই আমার নাম্বারটা দেওয়া আছে, যেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আপনারা সরাসরি কমিউনিকেশন করতে পারেন। আচ্ছা, তারপরে আপনাদেরকে লিড জেনারেশনে কিছু কাজের স্যাম্পল দেখাচ্ছি। আপনাদের লিড জেনারেশনের কাজ, এই যে এই কাজগুলো এগুলো সব আপনাদেরকে শেখানো হবে। এগুলো হচ্ছে লিড জেনারেশন বা ডাটা এন্ট্রি কাজ। এগুলো কিন্তু আমার গত ব্যাচের আগের ব্যাচ একটা স্টুডেন্ট এটা করেছে, এবং এটা থেকে সে ভালো একটা ইনকাম করছে, $20 না $30 ইনকাম করছে। এটাও লিড জেনারেশনের কাজ, এটাও আমরা শিখাই দেবো। এছাড়া লিঙ্কডইনে আপনারা কিভাবে আপনারা এটা হয়তো জেনে থাকবেন বা নাও জেনে থাকতে পারেন যে লিঙ্কডইন এমন একটা মার্কেট প্লেস যেটা ফাইবার আপওয়ার্কের থেকেও দ্রুত রান করা পসিবল, এবং এখানে নিজস্ব একটা জগৎ তৈরি করে এইখান থেকে আপনি একটা আর্নিং করতে পারেন এবং ক্লায়েন্টের সঙ্গে সরাসরি কমিউনিকেশন করতে পারেন। বুঝতে পারছেন তো? আমরা লিঙ্কডইন আইডিও খুলে দিব, পাশাপাশি আপনারা লিঙ্কডইনে কিভাবে জব অ্যাপ্লাই করবেন, এখান থেকে জব অ্যাপ্লাই করা খুব ইজি। এবং লিঙ্কডইনটা খুব জনপ্রিয় হয়ে যাচ্ছে এই কারণে। মার্কেট প্লেস থেকে কাজ পাওয়া, 30% মানুষ মার্কেট প্লেস থেকে কাজ পায়, এটা লাকের উপর নির্ভর করে। কারণ আমরা ওখানে গিগ দিয়ে থাকি, গিগ কারো পছন্দ হলে অর্ডার করবে কাজের, না হলে করবে না। কিন্তু লিঙ্কডইনটা এমন একটা মজার প্ল্যাটফর্ম, আপনি কি করবেন এই জবে আসবেন, জবে এসে আপনার পছন্দ মতো জবটা সিলেক্ট করে নেবেন, আপনি অ্যাপ্লাই করে দিলেন, এখানে অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করার পর এখানে আবার নিচে না ওই ওই এইচআর বা আমি যেমন এসইও প্রসেস এর এইচআর আছি, তারপর হচ্ছে এখানকার অনার আছে, সিও আছে। তো এইরকম ওদের যে এইচআর আছে, অনার, সিও, এগুলো যেগুলো থাকবে সেগুলোর সঙ্গে আপনি আবার সরাসরি কানেক্টেড হতে পারবেন, দিয়ে তাদেরকে মেসেঞ্জারে আউটরিচ করতে পারবেন। সরি, মেসেজ না, ইমেইলে বা লিঙ্কডইনের মেসেঞ্জারে তাদের সঙ্গে আউটরিচ করতে পারবেন। এটা আপনাদের জন্য একটা বিরাট অপরচুনিটি। তো এগুলো মোটামুটি সবটাই আমরা শিখাই দেবো। এখানে কিভাবে আপনি আপনার হচ্ছে একটা রেডি মানে পোর্টফোলিও সবকিছু রেডি করতে পারবেন, A to Z যা কিছু আছে এগুলো সব আমরা শিখাই দেবো। তো আশা করছি আপনাদের আজকে এই জায়গা থেকে মানে লিঙ্কডইন সম্পর্কে যা কিছু ইনফরমেশন গুলো ছিল, সরি লিঙ্কডইন না, আপনাদের ক্লাস সম্পর্কে আগামী 36টা ক্লাসে কি কি শিখতে যাচ্ছেন এই সম্পূর্ণটা ধারণা আপনারা পেয়ে গেছেন। এখন আপনারা অনেকেই ফার্স্ট 500 টাকা দিয়ে আমাদের এখানে সিট বুকিং করেছেন। তো আমাদের এখানে ফার্স্টের নিয়ম 500 টাকা দিয়ে সিট বুকিং করা এবং আগামী 10 তারিখের মধ্যে বাকি টাকা পেমেন্ট করা। পেমেন্ট করার জন্য এইখানে যাবেন, এই লিঙ্কটা আপনাদের সবার কাছে দেওয়া থাকবে, এখানে বিকাশ নাম্বার, নগদ নাম্বার এবং রকেট নাম্বার এটা দেওয়া আছে, পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দেওয়া আছে। আপনারা সবাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও সেভ করে রাখবেন, যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যেন, সেই জন্য আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে দিয়ে রাখবেন। আর আপনাদের বাকি টাকাটা এই নাম্বারটাতে সুন্দর মতো পেড করতে পারবেন।
আচ্ছা, আমি এখানে কি পদে আছি? আমি এখানকার সিও, পাশাপাশি মেন্টর হিসেবে আছি, আর এসইও বসেসে এইচআর ডিরেক্টর এইচআর হিসেবে আছি। পাশাপাশি আমি এসইও স্পেশালিস্ট হিসেবে কাজ করছি দীর্ঘদিন থেকে। আর আমাদের ইউটিউব চ্যানেলও আছে, আপনি ইউটিউব চ্যানেলও ভিজিট করতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলে মোটামুটি কয়েকটা ক্লাসও দেওয়া আছে। তো ক্লাসগুলো ইউটিউব মার্কেটিং ফুল কোর্স আছে, লিড জেনারেশনে কিছু কাজ আছে, অন পেজের কিছু কাজ আছে, এই ক্লাসগুলো দেওয়া আছে। আমাদের স্টুডেন্ট প্রায় 1000-এর উপরে আছে। এই ইউটিউব চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আশা করছি আপনাদের সম্পূর্ণ ধারণাটা এসে গেছে। এখন আর কারো কি কোনো প্রশ্ন আছে যে আমি এই জায়গাটা বুঝিনি বা আমি কি করব? আজকে মোটামুটি শুধু টুলস ম্যানেজমেন্ট এবং ওরিয়েন্টেশন এই ক্লাসটাই ছিল। তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি, লাইফে কখনো টার্গেট না করলে অ্যাচিভমেন্ট আসবে না। এটা প্রতিটা মানুষের থাকতে হবে। আপনি যদি মনে করেন যে আমি আজকে এই প্ল্যাটফর্মে অ্যাটেন্ড করলাম, আমি আগামী 1 মাসের মধ্যে কমপক্ষে 500 টাকা ইনকাম করবো, এটা আপনার পক্ষে পসিবল? মানুষের মধ্যে না আল্লাহ তাআলা এমন একটা শক্তি দিয়ে দিয়েছে, মানুষের মানে আত্মার মধ্যে আমি মনে করি এমন একটা শক্তি দিয়ে দিয়েছে যেটা মানে কনফিডেন্স বলে আর কি, এবং আল্লাহর উপর বিশ্বাস। আপনি আল্লাহর উপর বিশ্বাস করবেন, আল্লাহ আপনাকে যেভাবে হোক, আপনি যদি টার্গেট নেন এটা হয়ে যাবে অটোমেটিকলি। আল্লাহ আসলে সাহায্য করে। আমরা চাওয়ার মতো আল্লাহর কাছে কিছু চাই না। যদি চাওয়ার মতো চাই এবং মন থেকে বিশ্বাস করে চাই যে আমি যেটা চাচ্ছি এটা আমার পূরণ করবে আল্লাহ, তাহলে এটা পূরণ হয়। এটা আমি আমার লাইফে দেখছি। তো আপনারা নিজের উপর বিশ্বাস রাখবেন এবং আল্লাহর উপর বিশ্বাস রাখবেন, রেখে আমি যা যা শেখাচ্ছি একটু চেষ্টা করবেন। ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যে আপনাদের কনফিডেন্সটা আমি দেখতে চাই। আজকে যে আপনারা কি করব, পারবো কিনা এরকম একটা টেনশনের মধ্যে ভুগছেন, এই টেনশনটা আগামী 1 মাস পরে ইনশাল্লাহ কনফিডেন্সে দাঁড়ায় যাবে, এই টেনশনটা থাকবে না। তো এখন রিকোয়েস্ট করব রানী আপু আপনাকে কিছু বলার জন্য। রানী আপু আছেন কি? হিয়া আপু, রানী আপু যদি না থাকে, হিয়া আপু, রিকোয়েস্ট করবো কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। আমি হিয়া আক্তার। আমাদের লেভেল 2 এর ক্লাসটা চলাকালীন ম্যাম অসংখ্য ধন্যবাদ। ম্যাম আমাদেরকে অনেক সুযোগ সুবিধা দিয়ে ক্লাসগুলো খুব সহজে বুঝিয়েছেন। আর বাকি যারা আছে তারাও একটু সময় দিয়ে চেষ্টা করবেন ক্লাসগুলো করার। ইনশাল্লাহ ম্যামের থেকে অনেক ভালো কিছু করতে পারবেন সবাই, এটাই আশা এবং ভরসা রাখি। ধন্যবাদ ম্যামকে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সাইদুল ভাই, আপনার কিছু বলার আছে? আচ্ছা, আমাদের স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করবো, আপনাদের কোনো কিছু জানার থাকলে বা বলার থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন। আমার স্টুডেন্টদেরকে আমি রিকোয়েস্ট করবো, আপনাদের কিছু বলার থাকলে বা জানার থাকলে বলতে পারেন। না ম্যাম, ওই রকম সমস্যা নেই। আজকে যতটুকু শিখাইছেন ইনশাআল্লাহ মোটামুটি ভালোই বুঝছি। ইনশাআল্লাহ আগামীকাল ক্লাস থেকে মোটামুটি কি করব। জি এটাই ম্যাম, আসলে এখান থেকে অনেকটা ধারণা আজকে শুধু সিম্পল ধারণাটুকু হলো। তো আমার মনে হয় আস্তে আস্তে এই থাকলে ক্লাস করলে সবকিছু বুঝতে পারবো ইনশাল্লাহ। জি হ্যাঁ, জি। কনফিডেন্সটা আমি চাই আপনাদের মধ্যে আসুক। সবাই শুধু ধৈর্য আর অবশ্যই ভরসা নিয়ে সামনের দিকে এগিয়ে যায়, ইনশাল্লাহ ভালো কিছু হবে। কারণ ম্যামের হাত ধরে আমাদের সবকিছু শেখান। ম্যাম এত সহজে আমাদেরকে শেখায়, মানে আমি আরো 2-3টা আইটিতে কাজ করছি কিন্তু ম্যামের মতো কাউকে পাইনি। আপনাদেরকে আসলে আমাদের অসংখ্য ধন্যবাদ। 100% ভরসা আছে যে ম্যাম অনেক ভালো কিছু আপনাদের উপহার দিতে পারবো যদি আপনারা পাশে থাকেন। জি অবশ্যই ইনশাআল্লাহ। আমরা এটাই চাই। মানে এই সেক্টরে আসতে হলে প্রচুর ধৈর্য থাকতে হবে আর ভরসা, ম্যামের উপর ভরসা আর নিজের উপর ধৈর্য নিয়ে আসেন। ম্যাম আপনাকে সাকসেসটা হাতে তুলে দিবে ইনশাল্লাহ। ওকে, বুঝতে পারছি।
ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আর কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। ম্যাম ওই ক্লাসটা রেকর্ডিংটা একটু দিবেন যাতে আমরা হ্যাঁ হ্যাঁ, একটু অবশ্যই মানে আজকের থেকে আপনাদেরকে গুগল ড্রাইভে, অর্থাৎ আমি গুগলের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে রাখবো। আপনাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপে আপনারা যারা জয়েন করে ফেলেছেন, অ্যাডমিশন করেছেন তারা, তো ওখানে মানে আপনারা। বলতেছি যে এই যে ক্লাসটা করলাম না এটার যে রেকর্ড ওইটা একটু দেবেন যাতে মানে আর একটু পরে আবার মানে এটা দেখতে পারি বুঝতে মানে শুনতে হ্যাঁ পাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি দিয়ে দিব, এবং প্রতিদিনের ক্লাস এটাই রেকর্ডটাই আমি ইনশাল্লাহ দিয়ে দিব ক্লাস শেষে, মানে মানে বারবার দেখলে এটা বারবার দেখলে পরে একটু জি। প্রথম প্রথম তো ঢুকবে এই কম। ম্যাম, রেকর্ডিংটা থাকলে মানে অনেক ভালো হয় আর কি, মানে পরবর্তী যদি মানে একটা জিনিস বুঝতে হ্যাঁ, অসুবিধা প্রথম হয় প্রথম তারপরে একটু সেটা দেখে মাথার উপর দিয়ে যাবে, সংশোধন বাট করা ভয় যায় আর পাবেন কি। না, আমি যেভাবে হোক মাথার উপর থেকে পানিটা নামায় দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ম্যাম, ওকে, আসসালামু বাসা আলাইকুম ম্যাম। থাকবেন তাহলেই হবে। জি, কিছু বললেন? আর কারো কিছু বলার আছে? বলো। না আপাতত এখন কিছু বলার নাই। আচ্ছা, আগামী কালকের ক্লাস, মানে আগামীকাল না, সরি, পরশুদিনের ক্লাসে আপনাদের হোমওয়ার্ক থাকছে। আপনারা গুগল ডক্স এবং গুগল শিট এই দুইটা অ্যাপ ইনস্টল করে রাখবেন। আমি গুগল শিট গুগল জি ম্যাম, আবার অ্যাপ দুটো গুগল ম্যাম ডক্স বলেন। এবং গুগল শিট এই দুইটা আপনারা প্লে স্টোর গুগল থেকে, আপনারা ডক, যারা মোবাইলে আছেন তারা প্লে স্টোর থেকে এই দুটো নামায় গুগল নেবেন। টক জি, গুগল ডক্স এবং গুগল শিট এই দুটো নাম আপনারা, আমি যে মডিউলটা দিয়েছি ওখানেও নাম উল্লেখ করা আছে, গুগল ডক্স এবং গুগল শিট। এই দুইটা দেখে হুবহু এটা প্লে স্টোরে দিলে ইনশাল্লাহ এই দুটা প্লে স্টোর থেকে আপনারা নামায় ফেলতে পারবেন। আর যারা কম্পিউটার আছেন তাদের লাগবে না, কম্পিউটারে এটা অটো থাকে। জি ম্যাম। ম্যাম একটা কথা জানার ছিল জি, বল। যে মানে এখন তো আমরা তো মানে অনেকে আছে যে আমরা ফোনে কোর্সটা করতেছি, তা পরবর্তীতে আমরা ল্যাপটপে কিংবা কম্পিউটারে শিফট কম্পিউটার হবো, মানে এর আগে কি আমরা ফোনে কাজ করতে হবে ম্যাম নাকি? কাজ করতে পারবো কিনা তাই। হ্যাঁ হ্যাঁ, কাজ করতে পারবো কিনা? ফোনে আমরা প্রায় 70% কাজটা করতে পারবো, বাকি 30% ল্যাপটপ বা কম্পিউটার হলে ভালো হয়। তার মানে এই নয় যে আপনি সার্ভিস দেওয়ার জন্য রেডি না, বুঝতে পারছেন? কারণ আপনি হ্যাঁ জি, এখানে দেখেন, জি ম্যাম। আমি একটু দেখাচ্ছি, কাইন্ডলি একটু দেখবেন। আপনারা এখানে গুগল ডক্স এর ব্যবহারটা, এটা মোবাইলে আপনি শিখতে পারবেন, কম্পিউটারে শিখতে পারবেন। গুগল শিটের কাজটা কম্পিউটারে শিখতে পারবেন, মোবাইলেও শিখতে পারবেন। ক্যানভার যে কাজটা, এটাও আপনি মোবাইলে শিখতে পারবেন। অ্যাফিলিয়েট মার্কেটিং এটাও মোবাইলে করতে পারবেন। চ্যাট জিপিটি সেটাও মোবাইলে করতে পারবেন। ফেসবুক মার্কেটিং সেটাও মোবাইলে করতে পারবেন। লিড জেনারেশন, এটা একটু কষ্ট হয়, বাট ইম্পসিবল না। ইউটিউব মার্কেটিং হুম, এটাও মোবাইলে, লিঙ্কডইন মার্কেটিং এটাও মোবাইলে, ইনস্টাগ্রাম এটাও মোবাইলে আপনি করতে পারবেন। অর্থাৎ জি ম্যাম। লেভেল 1 এর যে ক্লাসগুলো এগুলো মোটামুটি আপনি মোবাইলে করতে পারবেন। লেভেল 2 তে গিয়ে অন পেজ এসইওর যে কাজগুলো আপনারা শুনলে অবাক হবেন। আমাদের গত ব্যাচের যে স্টুডেন্টরা এটা মোবাইলে এত সুন্দর করে করছে, আমি নিজেই মানে অবাক হয়ে গেছি যে আল্লাহর কাছে আসলে শুকরিয়া, মানুষের কত রকমের আহ মানে ইয়ে দেয়, বুদ্ধি দেয় আল্লাহ। মেধা। তার আগের ব্যাচটা আবার কিন্তু পারেনি, এই এসইওর ক্লাসে এসে ওরা মোটামুটি ছেড়েই দিছে, গা ছেড়ে দিছে যাকে বলে, যে এরা এটা হয়তো কম্পিউটারে শেখা ছাড়া সম্ভব না। বাট গত ব্যাচের 9 ব্যাচের 9 নাম্বার ব্যাচের স্টুডেন্টরা আমাকে নিজেকেই অবাক করে দিছে। তাহলে আমাদের এটা বোঝা যাচ্ছে যে আমরা মোবাইলে অন পেজের কাজগুলো করতে পারবো, টেকনিক্যালের কাজগুলো করতে পারবো না। টেকনিক্যালের কিছু কিছু কাজ আমরা অ্যাপের মাধ্যমে ইনস্টল করে করে ফেলবো, বাট কিছু কিছু জায়গা আমরা করতে পারবো না। আর অফ পেজের কাজগুলো আমরা মোবাইলে করতে পারবো। বাকি থাকলো পেইন ইওর অ্যাকাউন্ট, এটাও মোবাইলে আমরা করতে পারবো। ওয়েবসাইট ওভারভিউ, একটা ওয়েবসাইট কি করে তৈরি করবেন এটাও মোবাইলে আপনি করতে পারবেন।
তারপর কিওয়ার্ড রিসার্চ, এটাও মোবাইলে করা যাবে। এটা আসলে সম্পূর্ণ মানুষের মনের ইচ্ছা শক্তি আমি মনে করি। যার মনের ইচ্ছা শক্তি আছে Yes, যে আমাকে obviously. এটা শিখতে হবে, আমাকে এখান থেকে ইনকাম করতেই হবে, যেভাবে হোক আমাকে হালাল পথে ইনকাম করতে হবে, যার মনের মধ্যে এইরকম টার্গেট থাকবে, আমি মনে করি সে পারবে। ইনশাল্লাহ ম্যাম দোয়া করবেন আর আমাদের সাপোর্ট দিয়ে ইনশাল্লাহ পাশে থাকবেন, তাহলে ইনশাল্লাহ আমরা অনেক অনেক দূরে এগিয়ে যেতে হ্যাঁ, পারবো ম্যাম। আমি তো আপনাদের চেষ্টা দোয়া করবো এবং ইভেন। আপনাদের দোয়া এবং মানে আপনার শিক্ষা যেন আমরা অনেক দূর নিয়ে যেতে পারি। আপনার এটাই দোয়া করবেন। আসলে উপরওয়ালার ইচ্ছা এবং আপনাদের ইচ্ছা। আমি আমার দিক থেকে আপ্রাণ চেষ্টা করব, কারণ একটা টিচারের কাছে তার স্টুডেন্টরা অনেকটা তার সন্তানের মতো হয়। জি ম্যাম। তো আপনারা যখন এটা আসলে শিখবেন ভালো করে, তখন কি হবে, আমার নিজেরই ভালো লাগা থাকবে। আমার স্টুডেন্টরা যখন ইনকাম করে, তখন আমি যে ইনকাম করি যে টাকাটা পাই, এইটার থেকে না আমার স্টুডেন্টরা যে ইনকাম করা টাকাটা পাচ্ছে, ওইটাতে ভালো লাগাটা অনেক বেশি। অবশ্যই। জি এই জি। ভালো লাগাটা আসলে ওইভাবে শেয়ার করা পসিবল। বুঝতে পারছেন? আপনারা নিজেরাও মানে আপনারা কেমন, আপনাদের নিজেদেরও সন্তানরা আছে না, সন্তানরা যখন একটু ভালো ইনকাম করে, তখন সন্তানরা কিন্তু দেয় না, দেয় কি? সন্তানরা দেয় না। তারপর সন্তানরা নিজেদের ভোগ বিলাসিতা নিয়েই ব্যস্ত থাকে, কিন্তু একটা মা তখনও কিন্তু খুশি, কারণ তার সন্তানরা ইনকাম করতেছে। সে গর্ব করে বলে যে জানিস আমার সন্তানটা না এত ইনকাম করছে, এই জায়গায় আছে, এই ভালো পজিশনে আছে। তো অনেকটা জি একটা ম্যাম। টিচারের অবস্থাটা ওই রকম। এটা একটা আলাদা। হুম। তো আমার দিক থেকে আমি আপনার চেষ্টা করবো, আপনাদেরকে একটু কষ্ট করে মানে অ্যাক্টিভলি থাকতে হবে, অ্যাক্টিভ কাজ করতে হবে। আপনারা পারবেন ইনশাল্লাহ, এইটুকু আমি। ম্যাম আরেকটা কথা, জি। আমি তো প্রায় সময় মনে করেন যে আমি কাজ করি বাহিরে অনেক সাইডে, মানে সাইড বলতে গেলে আর কি ফার্নিচারের দোকানে কাজ করি। মনে আসতে আসতে লেট হয়ে যায়, রাত 9টা থেকে 10টা বেজে যায়। তো মানে মনে হয় যে প্রায় সময় লাইভে মানে উপস্থিত থাকতে পারবো না। তখন কি কোনো সমস্যা হবে? মানে আপনি কোনো সমস্যা লাইভে না থাকলে লাইভে থাকেন, না থাকতে পারলে ইয়ারফোনটা তাহলে কানে দিয়েও কি ক্লাসটা করতে পারবেন না? জি বা ইয়ারফোন কানে দিয়েও কি ক্লাসটা করতে হ্যাঁ পারবেন? তা করা যাবে। হ্যাঁ ইনশাল্লাহ তা করা যাবে, কিন্তু বাজারে তো একটু তাহলে সমস্যা একটু হলে কষ্ট হতে করে পারে। আপনি ইয়ারফোনটা কানে দিয়ে হলেও ক্লাসটা করার চেষ্টা করবেন, কারণ আমি মিউট যে করে ক্লাস। হ্যাঁ। মিউট করে ইয়ারফোন কানে দিয়ে ক্লাস করবে। হ্যাঁ, এমনিতে ইয়ারফোন কানে আচ্ছা দিলে ঠিক আর আছে। কোনো সাউন্ড আসবে না, একটু নিজে ক্লাস নিজে। আছেই। আমি ওই তো শুরুতেই বললাম, মানুষের ইচ্ছা শক্তিটা বড় কথা। আপনার যদি ইচ্ছা শক্তি থাকে, আপনি ইয়ারফোন কানে দিয়েও ক্লাসটা করতে পারবেন। এবং ক্লাসের কোনো জায়গা বুঝলেন না, ঠিক আছে, পরের দিন যে টাইমটা আমি একটু ফ্রি থাকবো বা আপনি ফ্রি থাকবেন, আমাকে একটু নক করবেন। আমি মেসেঞ্জারে আপনাদের স্ক্রিন শেয়ার করে সে প্রবলেমটা সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাছাড়া ওই রেকর্ড শুনলেও ঠিক পরে আছে হবে। ম্যাম। হ্যাঁ, আর রেকর্ড ক্লাস তো থাকছেই, আপনি হ্যাঁ রাতে ম্যাম শোয়ার আগে রেকর্ড তো একটু দেখে আছেই, নেবেন। কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর অবশ্যই চেষ্টা করবেন আমি হুম যে হুম। হোমওয়ার্ক গুলো দিব, হোমওয়ার্ক গুলো করার। প্রথম দিকে হয়তো একটু বিরক্ত লাগবে, কিন্তু কিছু করার নাই, আমাদের তো সাকসেসফুল হতে হবে। কোনো শিখতে হলে কিছুই কষ্ট মানে হবে। সহজে আসে না, টাকা ম্যাম ইনকাম করা মুখের কথা না। হ্যাঁ আপনারা গায়ে গতরে হ্যাঁ পরিশ্রম ম্যাম করে যে। আমি জি। জানা মতে ফ্রিল্যান্সিং জগতে ফ্রিল্যান্সিং জগতে সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে সময় আর ধৈর্য। জি, একদম ঠিক কথা বলছেন। এই ধৈর্য, এবং আজকে আপনি জি এক ম্যাম মাসে মানে ইনকাম করতে পারলেন না, 2 মাসে ইনকাম করতে পারলেন না, ওই এত টাকা ইনকাম করলে আমি পারলাম না, এইরকম যদি আপনার মনের মধ্যে আসে, আপনার জন্য এটা না। এটা হচ্ছে আস্তে আস্তে গ্রো হবে এটা ম্যাম। এটা তো আপনি বলছেন যে এটা 1 লাখে হয় না, এটা আস্তে 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 হয়। যারা ওই যে 50,000 1 লাখ আস্তে টাকা আস্তে ইনকাম গ্রো করে, হবে এটা। তারা কিন্তু একদিনে পারে না। সাপোজ অন্যের কথা কি বলবো, আমার কথা চিন্তা একদিনে করেন তো। পারে না। আমি কি একদিনে আপনাদের সঙ্গে কথা বলার মতো এই যে এত ক্রিটিক্যাল বিষয়গুলো আপনাদেরকে দেখানোর মতো জায়গায় আসছি? আমার আমার জি নিজের না ম্যাম, সম্পর্কে এটার জন্য আসলে আপনার কিছু বলা হয়নি তো। অনেক সময় দেওয়া লাগছে। আমার নিজের সম্পর্কে একটু কিছু বলুন। আমি 2011-তে মাস্টার্স কমপ্লিট করেছি, আপনাদের থেকে অনেকটা সিনিয়রই হব হয়তো। আর 2015 সালে আমার টার্গেট ছিল
মানে মাস্টার্সটা কমপ্লিট করার পর ইচ্ছে ছিল জব করব, বাট জব করা, আমার হাজবেন্ড মোটামুটি ভালো স্যালারির একটা জব করছে সরকারি সেক্টরে, বিদ্যুৎ সেক্টরে আছে অ্যাডমিন অফিসার হিসেবে। তো দুইজন দুই জায়গায় থাকতে হবে এটা ভেবেই আসলে আমার জবটা করা হয়ে ওঠেনি, অ্যাপ্লিকেশনই করা হয়ে ওঠেনি ওভাবে। আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল, তো তারপরও হয়ে ওঠেনি ওই যে দুইজন দুই জায়গায় থাকতে হবে এরকম একটা কিছু ভেবে। তারপর থেকে আমাকে আমার হাজবেন্ড প্রতি মাসেই আমাকে আলাদা করে হাত খরচের দিত, যেন আমার এই খারাপ লাগাটা না থাকে যে আমি চাকরি করি না, আলাদাভাবে খরচ করতে পারছি না, এরকম যেন না হয়। কিন্তু 2015 সাল থেকে আমার মনের মধ্যে একটু ইচ্ছা ছিল যে আমি ফ্রিল্যান্সিং শিখবো। তারপরে আমি 2015 সালে ল্যাপটপ কিনি 58,000 টাকা দিয়ে। আমার মনে আছে আমার বাবা মারা গেছে একদম ছোটবেলায়, তার একটা জমি বিক্রি করার টাকা ছিল। আমার ইচ্ছা ছিল আমার স্বামীর টাকা কিনবো না, তো আব্বুর এই জমি বিক্রি করার কিছু টাকা ছিল, 50,000 টাকা, বাকি 8,000 টাকা আমার হাজবেন্ড দিয়েছিল। এই 58,000 টাকা দিয়ে আমি 2015 সালে ল্যাপটপ কিনি। 2015 সাল থেকে এত খুঁজছি একটা ভালো মেন্টরের জন্য, কিন্তু সেভাবে আমি খুঁজে পাইনি। অনেক চেষ্টা করছি ইউটিউব থেকে গুগল থেকে ঘাটাঘাটি করতে করতে 2000-এ এসে আমি একটা ভালো মানে টিচারও পাইছি। টিচার ঠিক না, উনি আসলে মানে গাইডলাইন যাকে বলে। তো উনি একজন বাবার বয়সী মানুষ, ওনার হাত ধরে আমার ফার্স্ট ইনকাম 4,800 টাকা যেদিন আমার অ্যাকাউন্টে ঢুকলো 2020 সালে, সেদিনের ভালো লাগাটা মানে আজও আমি ভুলতে পারি না। আমার চোখে পানি এসে গেছিল ওই ভালো লাগাটার জন্য। টাকাটা কোনো বড় বিষয় না, কিন্তু এটা আমার পরিশ্রমের টাকা। তো এই 4,800 টাকার কথা আমি কখনো হয়তো ভুলবো না। আমি আমার সব স্টুডেন্টদেরকে বলি, তো প্রথম ইনকামটা আসলে অনেক বেশি ভালো লাগার হয়। তো তারপর থেকেই আমি আমার মতো ইউটিউব ঘেটে বিভিন্ন আইটি ফার্মে যোগাযোগ করে তারপরে আমি আজকের এই জায়গায়। এখনো আমি স্ট্রাগল করছি, কারণ ফ্রিল্যান্সিং জগতে আজকে আমি এতটুকু জানি এইটার মধ্যে সীমাবদ্ধতা থাকলে চলবে না। গুগল প্রতিদিনে আপডেট দেয়, গুগল আপডেট দিলে কি আমাদের নিজেদেরকে আপডেট দিতে হবে না? ফ্রিল্যান্সিং জগতে প্রতিনিয়ত নিজেকে আপডেট করতে হয়, প্রতিদিন পড়াশোনা জি ম্যাম। রাখতে হয়। গুগল যেভাবে আপডেট দেয় আমাদের নিজেদেরকেও সেভাবে আপডেট দেওয়ার মন মানসিকতা রাখতে হয়। আমি এতটুকু জানি জি জি। এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবো না, সেটা করলে আপনি সামনে এগোতেই পারবেন না। গুগল যেভাবে নিজেকে আপডেট দেয় আমাদেরকেও সেভাবে প্রতিনিয়ত আপডেট দিতে হবে, নতুন নতুন কিছু শেখার আগ্রহ থাকতে হবে, তাহলে আপনি ফ্রিল্যান্সিং জগতে সাকসেসফুল হতে পারবেন, তাছাড়া সম্ভব না। জি। তো আমি এই জন্যই বলবো আপনারা ধৈর্য ধরবেন, এবং আমি যা যা বলবো একটু বোঝার চেষ্টা করবেন। আমার কোনো কিছু যদি আপনাদের খারাপ লাগে তো আমাকে কাইন্ডলি সেটা সরাসরি বলবেন, এতে আমি খুশি হব। জি ম্যাম। আর কারো কোনো প্রশ্ন বা কারো কোনো কথা আছে? একদিনে এত কথা ম্যাম বললে আজকে হবে? কোনো হোমওয়ার্ক আছে নাকি, ফার্স্ট ক্লাসের কোনো হোমওয়ার্ক? না, আগামী ক্লাসের কোনো হোমওয়ার্ক থাকছে না, আপনারা জাস্ট শুধু প্লে স্টোর থেকে এগুলো ডাউনলোড করে নেবেন, বাকিটা ইনশাল্লাহ শিখে নেবেন। ম্যাম, যে আদিব ভাই কিছু দিবেন বলতে এগুলো চাচ্ছিলেন? কি? হ্যাঁ, জি ম্যাম, মানে আমাদের যে কাজগুলো দিবেন করার জন্য এটা তো আগে শিখে নিতে হবে, আমরা তো এই সম্পর্কে জানি না। জি, আরেকবার বলবেন, যে হোমওয়ার্ক গুলো দিবেন, জোরে মানে বলবেন একটু। বলতেছে যে হোমওয়ার্ক গুলি আমাদের দিবেন এগুলো তো আমাদের শিখে নিতে হবে, তাই না? আমরা তো এসব সম্পর্কে এখনো জানি না, বিশেষ করে আমরা নিউ স্টুডেন্ট যারা আছে আর কি। হ্যাঁ, এগুলো তো আমি শিখাই তারপরে আপনাদেরকে হোমওয়ার্ক দেবো, এই জন্য তো শুধু প্লে আচ্ছা স্টোর ঠিক থেকে আছে ম্যাম। ডাউনলোড করে রাখতে বলছি। আগামী ক্লাসে আমি কাজগুলো শিখাবো, তারপর প্র্যাকটিক্যালি আপনারা বুঝলেন কিনা সেটা দেখবো, দেখার পর হোমওয়ার্ক দিব। ইনশাল্লাহ ম্যাম। আচ্ছা তার ঠিক আগে না। আছে, আমি ডাউনলোড করে রাখতেছি। হ্যালো। জি। তো আশা করছি আর কারো কোনো প্রশ্ন নাই। আগামী পরশুদিন ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে, আবারও কথা হচ্ছে। ম্যাম, আমি কিছু বলতে চাচ্ছিলাম। আচ্ছা, বলেন। আহ ইংলিশে বলবো। জি। আমি পরিচয়টা আমার আমার মানে আমার পার্সোনাল পরিচয়টা দিতে যাচ্ছিলাম আর আচ্ছা, কি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ওকে, ফাইন। আসসালামু আলাইকুম. ওয়ালাইকুম আসসালাম। At the beginning,
praise the Allah who created me. Thank you, madam, giving me opportunity for speak. I am Abu Talha. I am from Borishal. I completed diploma engineer in computer science and technology in Borishal Polytechnic Institute. That's it. But I have a big dream. Uh, uh, I set my in life to engineer this is in my dream subject. My dream is to have a IT firm. Inshallah. That's it. Thank you so much Okay. for your receipt. ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব এবং আপনাকেও ভালো কিছু শেখানোর চেষ্টা করব। আশা করছি আপনি সফল হবেন, আমাদের সঙ্গে শুধু থাকবেন। Right now, I'm a IT engineer. নাসাতে আমি জব করতেছি right now. অলরেডি হচ্ছে 12 সার্ভার আমার কন্ট্রোলে, প্রায় 12টার মতো সার্ভার হচ্ছে আমি নিজে মেনটেনেন্স করি, যেটা হচ্ছে বিগ পরিসরের সার্ভার আর কি। আপনি কোন কোন সেক্টর গুলো জানেন? মানে আমরা যে ক্লাসগুলো দেখানো হয়েছে, আপনারা যেগুলো দেখে আমি যে আপনাদের মডিউলস গুলো দেখলাম, 99% ক্লিয়ার কনসেপ্ট। আচ্ছা, এগুলো কি আপনি পারেন? গুগল সার্চে মানে অপটিমাইজেশনের কাজগুলো? ইটস এ নরমাল ইস্যু ম্যাম, ইনশাআল্লাহ। তাহলে আপনি কি মানে অ্যাডমিশন নিচ্ছেন না নিচ্ছেন না? ইনশাআল্লাহ, কারণ হচ্ছে জবের পাশাপাশি প্রচুর বিজি থাকি, ফার্স্ট লেভেল। সেকেন্ড হচ্ছে যে চাচ্ছি যে পাশাপাশি কিছু করতে। আমার হচ্ছে আগে থেকে একটা কনসেপ্ট ছিল যে এসইও হচ্ছে, আমি এসইও সম্পর্কে বা এসইও হচ্ছে যে হচ্ছে আপনার ডিপ লেভেলের যে এসইও গুলা, যে হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট, দেন হচ্ছে আপনার বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ যেগুলো হচ্ছে আপনার এসইও র্যাঙ্কিং করা হয়, এটা নিয়ে আমি লাস্ট 2 ইয়ার এগো এটা কাজ করেছিলাম আমি। দেন হচ্ছে আপনাদের যে এখানে যে মডিউলস গুলো ম্যাম আছে আপনার, ইনশাল্লাহ জাস্ট নর্মাল কনসেপ্ট পেলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো আই থিঙ্ক। অসংখ্য ধন্যবাদ। তাহলে তো আমাদের জন্য আরো ভালো, এটা আমি মনে করি। I think I try the best, inshallah. The bright future. থ্যাংক ইউ সো মাচ। আমাদের দিক থেকে আমরা আপ্রাণ চেষ্টা করব আপনার যে জায়গাটুকু গ্যাপ আছে গ্যাপটা পূরণ করে দেওয়ার জন্য, বাকিটা উপর আল্লাহর ইচ্ছা। Thank you. তো আর কারো কিছু বলার আছে? মনে হচ্ছে আর কারো কিছু বলার নেই, আছে কি বা কোনো কিছু জানার আছে? আরেকটা জিনিস যদি ম্যাম ক্লিয়ার করতেন, যেটা হচ্ছে আপনার আমাদের যারা এখানে আছে, যারা ভাই বোন বা যারা আছে সিনিয়র জুনিয়র, আই থিঙ্ক জানি না আমি কারো সম্পর্কে, সবাইকে যদি ইংলিশ স্কিলটা ডেভেলপ যদি কেউ না করে, আই থিঙ্ক এই সেক্টরটা হচ্ছে তার আমাদের জন্য জন্য আরেকটা ইংলিশ স্পিকিং এর কোর্স আছে, যেটা আগামী মাসের 7 তারিখ থেকে চলবে। পাশাপাশি আমাদের ইংলিশের জন্য একজন টিচারও হায়ার করা আছে, যে শুধু ইংলিশ প্রক্সটা দিবে কোনো ক্লায়েন্ট। রাইট, বিকজ ইংলিশ এমন একটা ল্যাঙ্গুয়েজ, সবাই অনেক দুর্বল, আমরা বাঙালি। ইংলিশ এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা লেগিংস থাকলে এখান থেকে আর্ন করা বা হচ্ছে এখান থেকে লাইফে বড় কিছু করা, এই জন্য প্রত্যেকটা মানুষের জন্য ডিফিকাল্ট, সো হচ্ছে ইংলিশ দরকার, প্রত্যেকটা মানুষের ইংলিশ এটা দরকার। ভেবেই আমাদের আইটি সেন্টারে অলরেডি একজনকে অ্যাপয়েন্ট করা আছে। আমাদের যে কেউ কোনো ক্লায়েন্ট হান্টিং এর যে বিষয়টা থাকবে, সে যদি মানে ভয় পায়, তো তাকে আমরা জুমে রাখবো এবং সে সুন্দর মতো এটা হ্যান্ডেলিং করবে। রাইট। এই জন্য এটা নিয়ে টেনশনের আসলে কিছু নাই। আর তাছাড়াও যদি এই ব্যাচের কেউ চায় যে আমি ইংলিশ স্পিকিং ক্লাসটা করব, বা আমার ছোট বোন বা বড় বোন ভাই যার দরকার আছে ইংলিশ স্পিকিং এর ক্লাসটা, তো আগামী মাসের 7 তারিখেও ইনশাল্লাহ ওটাও চালু হচ্ছে। আই থিঙ্ক ম্যাম সবার ইংলিশ করা উচিত, কারণ হচ্ছে ইংলিশটা আমরা মোটামুটি একটু জানি, বাট প্র্যাকটিসের অভাবে আমরা পারি না। ম্যাম বিষয়টা হচ্ছে যে মানুষের ভিতরে ইতস্তত বা হচ্ছে মানুষের যেটা ভয় থাকে যে ইংলিশ ইজ দ্য বিগ ল্যাঙ্গুয়েজ, লাভ
বাট ইংলিশ আসলে আমি মনে করি যে বাংলা থেকে সবথেকে সহজ, একদম সহজ, হচ্ছে এটা ইজি জাস্ট একটা শুধু ল্যাঙ্গুয়েজ। প্র্যাকটিস একটা ব্যাপার। হ্যাঁ, আমাদের ইংলিশ হচ্ছে হচ্ছে একটা প্র্যাকটিস হ্যাঁ, নেই। ইংলিশ হচ্ছে আপনার একদম আমি মনে করি একটা মানুষের জন্য বাংলার থেকে সহজ একটা ল্যাঙ্গুয়েজ ইংলিশ, যদি কেউ বুঝতে পারে। হুম আই থিঙ্ক ইংলিশ ইংলিশ বলতে গ্রামাটিক্যালি যে একটা ইস্যু আছে, এটা যদি না ভাবে যদি ইংলিশ বলতে থাকে মানুষ, আই থিঙ্ক তার জন্য বেটার কিছু হয়। জি জি। তো এই কারণেই আমরা এটা ভেবেই আর কি ইংলিশ একজন টিচারকে রাখা, যে যদি কেউ এটা মনে করে যে আমার একটু এটার পাশাপাশি ইংলিশ কোর্স করা দরকার, সে ওটাও করতে পারে। আর যদি সে না মনে করে যে না আমার এটা দরকার নেই, আমার শুধু প্রক্সির দরকার, তো সেটা তো আজীবন ফ্রি পাবে, এটা টেনশনের কিছু নাই। তো তারপরেও আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করবো, যেহেতু আপনারা জয়েন করে গেছেন আমাদের আইটি ফার্মে, এবং আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করবেন। আমরা সেটা মানে আমাদের আইটি ফার্মে করার চেষ্টা করব। আপনাদের সুবিধা অসুবিধা এগুলো কি আছে না আছে সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করবেন। তো আজকে তাহলে এ পর্যন্তই। সবাই তাহলে ভালো থাকেন আশা করছি। আগামী পরশু ওকে, দিন ইনশাল্লাহ সবার সঙ্গে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ এভরিথিং। ওকে।